নিয়ে আপনাদের প্রতিবাদ ছিল আছে কি নিয়ে? আজকে আপনারা দেখেছেন গত দুদিন আগে ব্রিগেডে যে গীতা পাঠের অনুষ্ঠান ছিল, সেখান থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে অশালীন ভাষায় যুগপুরুষ স্বামী বিবেকানন্দের কে নিয়ে যেভাবে কটূক্তি করেছে, যে অশালীন ভাষায় তাকে আক্রমণ করেছে, তারই প্রতিবাদে আজকে হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং বালিকেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিবাদ বিক্ষোভ জানালাম। এবং তার সাথে আমরা বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদারের পদত্যাগ দাবি করছি এবং স্বরাষ্ট্র মন্ত্রকের আমরা বিবৃতি দাবি করছি। কি কর্মসূচি ছিল আজকে প্রতিবাদ বিক্ষোভ করলাম যাতে অবিলম্বে বিজেপির রাজ্য বিজেপির তরফ থেকে ক্ষমা চাওয়া হয়। সুকান্ত মজুমদার অবিলম্বে বাংলার প্রতিটা মানুষের কাছে, ভারতবর্ষের প্রতিটা মানুষের কাছে যাতে ক্ষমা চান, সেই দাবি নিয়ে আমাদের আজকে মিছিলের মধ্যে এখানে শেষের দিকে দেখা গেল প্রায় 10 থেকে 15 মিনিট পুরো পথ বন্ধ করা ছিল, পথ অবরোধ ছিল, তারপর কুশপুতুল পোড়ানো হলো। না, পথ আমাদের আটকানো হয়নি, যেহেতু একটা বিক্ষোভ প্রদর্শন হয়েছে, যেহেতু প্রতিবাদ মিছিল আমাদের হয়েছে, স্বাভাবিকভাবে বালি বিধানসভার একটাই মূল রাস্তা হচ্ছে জিটি রোড, সেই কারণে আমাদের জিটি রোডের মধ্যে থেকেই আমরা খুব বেশি দূর মিছিলটা আজকে আয়োজন করিনি। লিলুয়া বড় গেট থেকে আমরা বেলুড় মঠ পর্যন্ত মিছিলটা সংগঠিত করেছিলাম, প্রতিবাদ বিক্ষোভ মিছিলটা। তাই আমরা কিছুক্ষণের জন্য হয়তো সাধারণ মানুষের অসুবিধা হয়েছিল, তার জন্য আমরা বালিকেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের পর থেকে ক্ষমাও প্রার্থী। কিন্তু বাংলার যে অসম্মান, পৃথিবীর যুব সমাজের আইকন স্বামী বিবেকানন্দকে যে কুরুচিকর ভাষায় উনি আক্রমণ করেছেন, যেভাবে অশালীন ভাষায় ওনাকে ছোট করেছেন, বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য যিনি নষ্ট করেছেন, তার এই প্রতিবাদ প্রদর্শন সাধারণ মানুষও এতে আমাদের মধ্যে সামিল হয়েছে। এবং অবিলম্বে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ক্ষমা আমরা দাবি করছি এবং স্বরাষ্ট্র মন্ত্রকের আমরা বিবৃতি দাবি করছি। আপনার নাম আর ডেজিগনেশন? আমি সুরজিৎ চক্রবর্তী, বালিকেন্দ্র তৃণমূল যুব কংগ্রেস সভাপতি। বেলুড় মঠে একটা যুব সম্মেলন চলছে, সারা দেশ জুড়ে বিভিন্ন দেশের বাইরে থেকেও ছাত্ররা এসছে এখানে বেলুড় মঠে স্বামী বিবেকানন্দকে নিয়ে জানতে। তো আজকের এই অবরোধের কারণে তাদের কিছু কি হেনস্থা হয়েছে? না, আমরা তো হেনস্থার সেরকম কিছু করিনি। আমরা অত্যন্ত সংবেদনশীল তৃণমূল কংগ্রেস কর্মী। আমরা কিছু দূর আগে থেকেই আমরা স্লোগানও ইভেন বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু একটা আন্তর্জাতিক ক্ষেত্র বেলুড় মাঠ, আর বেলুড় মাঠে বালি বিধানসভার মধ্যেই অবস্থান করে। আমরা জানি প্রায় দুদিন ধরে 25 ডিসেম্বর এবং 26শে ডিসেম্বর এখানে প্রচুর ডেলিগেটস আছে বিভিন্ন জায়গা থেকে। তাই স্বামীজিকে আমরা সম্মান প্রদর্শন করে এবং বেলুড় মাঠ এবং বালি বিধানসভা কেন্দ্রের বালির ঐতিহ্য আমরা বজায় রেখে আমরা স্লোগানও বন্ধ করে রেখেছিলাম। এবং সাধারণ মানুষ, দেখুন আপনারা এখন ক্যামেরা আপনাদের ঘোরালে দেখতেও পাবে, যানজট এবং যারা এখানে পথচারীরা ছিল তারা স্বাভাবিকভাবে চলছে এবং রাস্তা সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়া হয়েছে।